এই যে মালবাহী যদি কিছু কিছু বলগেট আছে না, এদের যে খুব ডিস্টার্ব করে। ডিস্টার্ব বলতে ওরা আইন কারণ বোঝে না, লস্কর দিয়ে চালায়, মাস্টার নাই কিছু না। তারপরে যদি আমরা মারি লাস্ট ডাইনে, হেরা মারে ডাইনে, আমরা বামে মারলে হেরা বামে মারে, এই ভুল করে, ভুল পথে যায়। এরা আইন কারণ মানে না, বোঝে না। তাদের বিএসএফ নাই, কথা বলতে পারি না, সিগন্যাল দিতে পারি, লাস্টে সার্চলাইট মারে কোনো কিছুতে বোঝে যারা, এরা যায় ঠিক মতো। মাঝে মাঝে অনেক বলগেটগুলো দুর্ঘটনা ঘটে, ডোবে অ্যাক্সিডেন্ট করে। এদের দিনে আমাদের ভেজালটা সমস্যাটা বেশি হয় না। মাছ ধরানো ওগুলো ওদের আবার অভ্যাস আছে একটা কি জানেন, ওরা খাড়িতে মাছ ধরবে, খাড়িতে জাল পাতবে, ইলিশে মাছের জাল। যদি আমাদের জাহাজ ওই খাড়িতে আমরা যাইতে যাই, ওরা খালি পিঠায় জমে, ডাইনে যান বামে যান, চরের মধ্যে যায়। তা চরের মধ্যে আমরা এই জাহাজ তো চরের মধ্যে যাওয়া সম্ভব না। আমার পানির এখানে গভীরতা দেখা যায়, ইকো সেন্টার আছে, পানি কটটুক আছে, আমরা ওইভাবেই আমরা যাচ্ছি। এখন তো পানি বেশি, এখন তো সমস্যা নাই না। এখন পানি ওই মৌসুমের কালে পানি কম থাকে, নাব্যতা কম থাকে, ড্রাফ কম, পানি আমাদের জাহাজ ড্রাফ বেশি, পানি কম থাকে দিয়ে এই জন্য ধাক্কা খাই, চড়ায় আটকে থাকে। এখন তো পানি বাড়তি, এখন সমস্যা হয় না। আর এই সরকার এসে অনেক বাতি মার্কা, অনেক সিগন্যাল নিয়ন্ত্রণ করে দিয়েছে। একটা কথা আছে না যে কুমিরের কোনো সর্দি নাই। আমাদের ঝড়ের সময়ও একই গতি, কুয়াশার সময় একই গতি, শীত আর সময় একই। আমাদের কষ্ট সবসময় আছে। সব লঞ্চ আসে, তারপর ওইভাবে সিরিয়ালভাবে দক্ষতা নিয়ে তো জাহাজ চালাইতে হয়, ওইভাবে ভিড়তে হয়, ওইভাবে কন্ট্রোল করতে হয়। আমাদের এখানে তো আমরা যেটা কমান্ড করবো, ওখানে ইঞ্জিন কমান্ড ফলো করবো। আমাদের ডাইন বা কোন জায়গায় ভিড়তে হবে, ওই কমান্ডের উপরেই আমরা জাহাজ চালাই। এটা আমি টেলিগ্রাফ, আমি এখানে কমান্ড করবো, সোলো করবো, ওই ইঞ্জিন সোলো করবো। আমি এখানে যদি টবের করি, টবের করবো। আমি যদি এখানে ব্যাগার দিই, ব্যাগার দেবো। ব্যাগার দিলে আমার যেন গাড়ি ব্রেক করে, এটা তো ব্রেক না, এটা তো ইঞ্জিনের ব্যাগার, এটাও ব্রেকের মতোই। আমি কমান্ড করবো, এই দেন ব্যাগার দিলে ফুল ব্যাগার দিয়ে জাহাজ নিয়ন্ত্রণ করে ফেলে। আবার সোলো চালাবো, সামনে গাড়ির সামনে যাবে। এই যে সামনে ফতুল্লার মোড় আছে, বিভিন্ন জায়গায় চাঁদপুর আছে, কেটি জায়গা, হ্যাঁ ক্রিটিক্যাল জায়গায়, এসব জায়গায় সমস্যা থাকতেই পারে। আমার ডাইনে ভাই সামনে পিছে, আমার সিনিয়র মাস্টার সামনে থাকবে, সে কি বলে এসব কথা শুনতে হবে। সে ওখানে দেখে, ডাইনে ভাই ফলো করে, সে দেখে, হে কমান্ড করবে, কমানে ঘাট ধরতে হবে। আর সামনে ঘন্টা আছে, লস্কর, যদি আমাদের তার ধরো, ডাইনের তার বামের তার, আমাদের লস্কর আছে, ঘন্টি দেবো, ওই কামে ওই অনুযায়ী ফলো করবে কাজ। প্রতিযোগিতা বলতে কি, একটা লঞ্চ পাশাপাশি থাকতেই পারে। পাশে প্রতিযোগিতা হয় যে কেউ গতি চালু হিসাবে যে কম চলে, সে পিছিয়ে পড়ে যায়, যে বেশি চলে তো আগে উঠে যাবে। এভাবে এখন আগের মতন এইভাবে চলে না, বা এই নাই। আগে তো কম্পিটিশন চালাইতাম জাহাজ, পদ্মা সেতু হওয়ার আগে আমাদের দৈনিক টিপ ছিল, এখন সেই টিপগুলো নাই, বা এইভাবে কন্ট্রোসে জাহাজ চলেও না। মালিকরাও তেলের দাম বেশি, তারপর যাত্রী কম, জাহাজের মালিকের পোষায় না। আমরাও তো, আমাদেরও পোষায় না, কি করব, শিখছি, এই কাজ করতে হবে। যাত্রী মানে প্রতিযোগিতা, জাহাজটা দুইজন আগে ভাগে চালাই গেলে বা কন্টেসে যেটা আগে যায়, ওইটা যাত্রী একটু বেশি ওঠে, একটা আনন্দ থাকে যাত্রী, যে ওই জাহাজটা চালু বেশি, ওইটা চলে বেশি, ওই জাহাজটা উঠবো। প্রতিযোগিতায় ক্ষতিও না, মালিকের লস হবে। প্রতিযোগিতায় তেল বেশি লাগবে, তেলের খরচা হবে বেশি। ছোট বড় লঞ্চ এখন নাই, আর এইভাবে চালায়ও না আগের মতো। ছোট লঞ্চ তো প্রায় বন্ধ হয়ে গেছে। এই নারায়ণগঞ্জে কিছু লঞ্চ যায়, চাঁদপুরে ওই কটা লঞ্চ আছে, আমাদের সাথে দেখাও হয় না, প্রতিযোগিতা হয় না। আমার নাম হচ্ছে বিল্লাল মাস্টার, 3য় শ্রেণী, আমার বাড়ি বাগেরহাট, শুভরাজ 9 থেকে বলছি। আমাদের এই ইকুইপমেন্টগুলো ধরেন আগে ইকো সেন্টার ছিল না, বিএসএফ ছিল না, রাডার ছিল না, বিএসএফ ছিল না, তারপর জিপিএস ছিল না। ইদানিং আমাদের এই ইকুইপমেন্টগুলো আবিষ্কার হয়েছে। এখন আগে তো কুয়াশায় আমাদের লঞ্চ আটকে থাকতো, চড়ায় নঙ্গর দিয়ে থাকতাম, যাত্রী দুর্ভোগ হইতে, আমাদের কষ্ট হইতো, মালিকের তেল খরচা বাড়তো। এখন এই রাডার দিকে, জিপিএস দেখা মোটামুটি জাহাজগুলো আমরা যত কুয়াশা থাকুক, ঝড় থাকুক, ইনশাল্লাহ মেকআপ করে আসতে পারি। আমাদের কোনো সমস্যা হয় না, যাত্রী কোনো দুর্ভোগ হয় না।